মোহাম্মদ আলী ওনার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে উনি রওনা হলো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। মোহাম্মদ আলী ওনার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। সামনে অবাক হয়ে গেল, ওনার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম, কিরে ইয়াসিন, কেমন আছো? ভালো আছো নি? তুই কি করছ এখন? তুই অনেক স্মার্ট হয়ে গেছ কে? এখন তো অনেক বড় হয়ে গেছ কে? তুই অনেক স্মার্ট এখন। আর তুই কাম কাজ করস নি নাকি? অবস্থায় কি কাম করস এখন? কাম কাজ করস না কোনো? ওয়ালাইকুম আসসালাম। আরে বন্ধু, কাম কাজ করি, তোকে দিয়ে এখন আর দেখা যায় না। কি করস? না রে বন্ধু, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর তোর মনে কর টুকটাক যা কাম করতে পারি তাই করি, এছাড়া আর কিছু করি না। তুই এখন কই যাস? চল আঙ্গ বাড়িতে যাই। ভালোবাসিরা কোরআনের শান, রাসূলের দেখানো পথ, ভালোবেসে মনটা ব্যাকুল, মালিকের করি ইবাদত। তাই মোহাম্মদ আলী ওনার বাড়ির সামনে আইসা পৌঁছাইলো। এখন আসসালামু আলাইকুম, উনি কি আপনার সাথে? ওয়ালাইকুম আসসালাম। ওই আমার ছোটবেলার বন্ধু, তুমি চিনো না? নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে লইয়া চলো নবীজির দরবারে। আচ্ছা বন্ধু, তুই তো বড় হয়ে যাবে, তাহলে আমরা দুজন কি করব? যখন বাড়িতে আসি তখন দুজনে একসাথে বসে, তা না হলে কিছু গল্প করি। আমার জীবনে ছোট্ট একটা ভৌতিক ঘটনা শুনবি, অনেক ভয় লাগবে। তাহলে এক কাজ করি, দুজনে একসাথে বসে আমরা, তা না হলে তোকে ঘটনাটা শোনাই। কি কস? কি বলস? তাহলে কি বল, গল্প শুরু করলাম। ছোট্ট বন্ধুরা, গল্পটা অনেক ভালো লাগবে, আশা করি আপনারাও দেখে আসবেন। গল্পটা অনেকটাই ভৌতিক, অনেকটাই ভয়ঙ্কর। আশা করি আপনারা গল্পটা পুরো দেখবেন, শুনবেন। তাহলে কি বল, গল্প শুরু করলাম, শুন তাহলে। তখন মোহাম্মদ আলী এশারে নামাজ পড়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। হঠাৎ পিছিয়ে দেখে যে কিসে জানি পায়ের শব্দ। আলী তখন ডরে। তখন আলী দেখে যে তার সামনে দিয়ে কি জানি একটা ঘষা খাইলো। তখন আলী পিছে তাকিয়ে দেখে যে কি জানি একটা অবয়ব। সেটা দেখে আলী আর সহ্য না করতে পেরে চালিয়ে দিল। সামনে যাইতে যাইতে গাছটার সামনে গিয়া থামলো, হাঁপাইতে হাঁপাইতে। তোর সাহস কি করে হলো আমাদের রাস্তা দিয়ে হাঁটাচলা করিস? আজকে তোর শেষ দিন, আজকে তোকে ঘাড়টা মটকাবো, আজকে তোকে মেরে ফেলবো। তখন আলী ভয়ে দৌড় দিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সূরা পড়তে পড়তে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো মোহাম্মদ আলী। তাই ছোট্ট বোনেরা, ভাইরা, তোমরা কখনো কেউ বাইরে বের হয়েও না। তেলে ভূত দেখবে, অবয়ব দেখবে, তোমরা কখনো বাইরে বেশি রাইতে বাইরে হয়েও না। যদি বাইরে বের হতে মন চায় তাহলে মা বাবাকে রেখে দাও। তাহলে এই গল্পের মানে থেকে কি শিখলি? কি শিখতে পারলি? রাত্রে, বেশি রাত্রে বাইরে বের হইস না, আর 5 ওয়াক্ত নামাজ পড়িস, দিনের পথে থাকিস। আপনারা সকলেই ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন। যারা আছেন ছোট ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়েন।